পবিত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী, উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যেই ধর্ম শ্রবণের মাধ্যমে, আচরণের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। আজকে কেনে বান্তে যে বিষয় নিয়ে আলোকপাত করবেন, বান্তে লিখেছেন, কায়ও ভালো না থাকলে মন ভালো থাকে না। শরীরকে শুদ্ধ পথে পরিচালিত করতে না পারলে শান্তিতে থাকা যায় না। কায়ের ধর্ম না জানলে নিজকে বিপদে পড়তে হয়। কায়কে দমন করিতে পারিলে মনও দমিত হয়। তাই ভালো ও শুদ্ধ পথে চলে কায়ের ধর্মকে জানিয়া নিজকে দমন করো, এই কথাটা বান্তে লিখেছেন। আজকে বুদ্ধ যে কায় সম্পর্কে নানানভাবে দেশনা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, বান্তে মহাসাতিপাট্টান সূত্রে কায়ন উপাসনা পর্বে দেশনা করেছেন। এই দেহটা কি? যেমন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সামন্তদেরকে দেখা যায়, আমাদেরকে যেভাবে শীল, বিনয়, নীতি এবং ধর্ম দিয়েছেন, এই দেহটাকে কিভাবে সংযমিত করা, নিজকে রক্ষা করা, সারাদিন রাত্রি ভাবনায় রত থাকা, নিজের এই দেহকে রক্ষার কর্তব্য কর্মে রত থেকে মনটাকে স্থির করে রাখা। এখানে শব্দ শুধুমাত্র ব্যবহার করা হবে যেটা বিরাগময় শব্দ, ত্যাগময় শব্দ, নির্বাণ পদায়ক ধর্ম, চতুরার্য সত্যের ধর্মের উপদেশ ব্যতি রেখে বাদ বাকি আমাদের যা রাষ্ট্রের কথা, রাজ্যের কথা, বিনোদনের কথা, সমাজের কথা, মানুষের সমালোচনার কথা, যাহা কিছু এই বাহ্যিক সম্প্রলাপ বাক্যগুলো রয়েছে, এইগুলোকে পরিত্যাগ করে নিজের দেহটাকে ঠিক রাখা। এখানে বান্তে প্রথম কথাটা লিখেছেন, কায় ভালো না থাকলে মন ভালো থাকে না। আমাদের শরীর স্বাস্থ্যই সকল সুখের মূল বলে, কিন্তু এই দেহটা যদি আমাদের ভালো না থাকে তখন মনও ভালো থাকে না। অর্থাৎ শরীর সুস্থ থাকলে সব কিছু ভালো লাগে, হয় নাকি না? তারপরে এখন মনে করেন কোনো অসুখ নেই, কোনো অসুস্থতা নেই, কিন্তু আপনি কায়ের দ্বারা একটা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, পাপ করেছেন, তাহলে আপনি যদি শুদ্ধ পথে না চলেন তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন না, হয় নাকি না? তাহলে কায়ের সুস্থতা লাগবে, দেহটাকে ভালো কর্মে নিয়োজিত থাকতে হবে।
আবার যদি সে ভালো পথে যদি চলতে না পারে, তাহলে তাহাকে বিপদে এইভাবে তাহাকে সে শান্তিতে থাকতে পারবে না। কায়ের ধর্ম না জানলে নিজকে বিপদে পড়তে হবে। অর্থাৎ এই দেহের সমস্ত কিছু অনেক কিছু পরিবর্তন হয়, রোগ শোক ভয় উপদ্রব নানান ধরনের এগুলো উৎপত্তি হয়। আমরা যদি এগুলোর প্রতি যথাযথভাবে না জেনে না বুঝে অন্যমনস্ক হয়ে বা এটার যথাযথভাবে উপলব্ধি না করে যদি আমরা অন্যায় কর্মে যদি রত হই, অর্থাৎ এখানে দেহে রোগ শোক ভয় উপদ্রব নানান কিছু আছে, এগুলোকে সম্যকভাবে কোন বিষয়কে কিভাবে নিজেদেরকে দমন করতে হবে বা নিজেকে রক্ষা করতে হবে, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এটা যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের কি কায়ের ধর্ম না জানলে আমাদের কি ওখানে বিপদে পড়তে হবে। অর্থাৎ নানান প্রকারের এখানে কি আমাদের, যেমন মনে করুন আমরা এই দেহটাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে নানান প্রকারের কর্ম করে, যেটা অজ্ঞাত কারণ। অর্থাৎ আমরা শোক সম্বরণ করতে পারি না, তারপর হচ্ছে আমরা সহ্য করতে পারি না, আমরা রাগ ক্রোধ বিদ্বেষ হিংসা এইগুলোকে আমরা করতে পারি না, দমন করতে পারি না। আবার মান অহংকার নানান প্রকারের এগুলো যখন উৎপন্ন হয়, আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি না, হয় নাকি না? তারপরে আরেকটা লিখেছে, কায়কে দমন করতে না পারলে কায়কে দমন করতে পারলে মনোদমিত হয়। অর্থাৎ নিজের মনের মধ্যে নিজের কায়ের দ্বারা নানান কিছু কর্ম সম্পাদন করলে তখন আমাদের নানান কিছু যখন উৎপন্ন হয়, তখন আমরা এই দেহটাকে এটা রক্ষা করতে পারি না। যেমন মনে করুন কেউ আপনাকে দুর্ভাগ্য ভাষণ করলো, কিন্তু আপনি সহ্য করতে পারছেন না, তখন আপনার ওখানে যে কোনো অনৈতিক বাক্য হোক কর্ম হোক এটা সংগঠিত হতে পারে। তাহলে কায়কে দমন করিতে পারিলে মনোদমিত হয়। তো ভান্তে লিখেছেন, তাই ভালো ও শুদ্ধ পথে চলে কায়ের ধর্মকে জানিয়ে নিজকে দমন করো। এখন বান্তে মূল কথায় আসছে, এই দেহটার এটা কিভাবে আমরা, যেমন বুদ্ধ উপদেশ দিয়েছেন আমাদেরকে মুখ দিয়ে কি বাক্য ভাষণ করতে হবে, দেশ সমাজ রাষ্ট্র বিশ্ব রাজা, এখানে বুদ্ধের সময়ও রাজায় রাজায় যুদ্ধ হয়েছিল, তখনও অন্যায়কারী অপরাধকারী ছিল, নানান ধরনের অপরাধ কর্ম সংগঠিত হয়েছিল, হয় নাকি না? ওখানে বুদ্ধির শিক্ষার উপদেশটা হচ্ছে নির্বাণ এবং মুক্তির কর্মপথটা, আপনাদের জীবন চলার কর্মপথ সম্পর্কে এখানে দেয়নি। মানুষ জীবন জীবিকার জন্য কাজ করতে হবে, বিদ্যে শিক্ষা করতে হবে, শিল্প বাণিজ্য এটা করতে হবে। বুদ্ধ সৎ শিক্ষা সৎ বিদ্যে শিল্প বাণিজ্য সৎ বাক্যগুলো ভাষণ করার জন্য উপদেশ দিয়েছেন। মাতা পিতা স্ত্রী পুত্র সহ সবাইকে সেবা যত্ন করে সবার কল্যাণকামী হওয়ার জন্য বলেছেন, হয় নাকি না? কিন্তু আমরা যখন ধ্যান করতে যাব, নিজের আত্ম উপলব্ধির জন্য চিন্তা করব এবং অপরজনের সেই ভিতরের চিন্তা করার জন্য, মনটাকে বোঝার জন্য সে যখন চিন্তা করবে, এই বাহ্যিক জগতের যেগুলো চলতেছে এগুলো থেকে দূরে থাকতে হবে। কিন্তু আমি যদি এগুলো না করে, আমি নিজেকে নিজে দর্শন না করে চিন্তা না করে আমি বাহ্যিক চিন্তাগুলো যদি বলি, আয় লাভ সৎকার রোজগার মান সম্মান সুনাম সুখ্যাতি মানুষের সেবা মর্যাদা প্রশংসা, এগুলো যদি আমি চিন্তা করি, তাহলে আমরা নীরবে থাকতে পারবো না,
হ্যাঁ, কারণ ধ্যান করাটা নীরব নিস্তব্ধ হয় নাকি না? নীরব নিস্তব্ধ থাকলে পাণ্ডিত্য দেখা যায় না, কার কতটুকু জ্ঞান আছে, হয় নাকি না? কিন্তু পণ্ডিতের জ্ঞান কখন হয়? যখন কায় অস্থির হয়, মনের মধ্যে পাপ উৎপন্ন হয়, মনে পাপ চিন্তা করে, তখন তো পণ্ডিতের পরীক্ষা, হয় নাকি না? তাহলে সে লোভ, দেশ, মোহ, মান, অহংকার, হিংসা, বিদ্বেষ সেগুলোকে সে দমন করলো। এটাই তো প্রকৃত পণ্ডিত। কথা ঠিক নাকি বেটি? কিন্তু আমরা মুখের মাধ্যমে সাধু সৎ বাক্য ভাষণ করে মানুষদেরকে মোহিত করে, মানুষদেরকে গুণ জ্ঞানের কথা বলে আমরা নিজেরাই আনন্দিত হই, উৎফুল্ল হই, আমরা পাণ্ডিত্যের দাবি করি, হয় নাকি না? কিন্তু বুদ্ধ বলেছেন প্রকৃত পণ্ডিতকে, যিনি নিজের সেই ভুলগুলোকে যথাযথভাবে দর্শন করে, নিজে নিজেকে পরীক্ষা করে, নিজে নিজেকে চায় এবং সে আধ্যাত্মিক বিষয় নিয়ে চিন্তা করেন। হ্যাঁ, নিজের মনের ভিতরে যাহা কিছু পাপ আছে, অন্যায়, অপরাধ, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এগুলোকে যদি আমরা দূরীভূত করতে পারি তাহলে তো আমাদের প্রকৃত পণ্ডিত। ঠিক নাকি বেটি? আমাদের এই কথাটা ভাঙতে লিখেছেন, এমনি লিখে নেন। দেহটাকে রক্ষা করলে আমরা কতটুকু পারি দেখুন। ভিতরে যায় কিছু ওখানে আছে, দেহটাকে না নেড়ে সে এগুলো সহ্য করতে পারবে না, হয় নাকি না? যেমন মনে করেন ব্যাটারিতে যদি চার্জ থাকে, ফ্ল্যাশ মাইলেজ লাগাই দিলে ওখানে স্যাঁত স্যাঁত শব্দ হবে, হয় নাকি না? কারণ ব্যাটারিতে চার্জ আছে, হয় নাকি না? আপনার লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, অহংকার, হ্যাঁ, এগুলো আছে কি না এমনি ধরা পড়বে। আপনাকে গালি দিলে বুঝে যাবে, হয় নাকি না? তারপরে হচ্ছে যে আপনাকে দুর্ব্যবহার করলে বুঝে যাবে, আপনার প্রতি অন্যায় আচরণ করলে বুঝে যাবে, হয় নাকি না? আপনাকে হীন করলে তখন বুঝে যাবে। হ্যাঁ, কারণ এগুলো সব সেই সময় জাগ্রত হয়। আমরা কচ্ছপ দেখি, হয় নাকি না? কচ্ছপের মাথাটা ভিতরে ঢুকে রাখে, পাগুলোকে ঢুকে রাখে, সময় সময় বের করে, আবার সময় সময় ভিতরে ঢুকিয়ে ফেলে, হয় নাকি না? এই মনের ভিতরেও অনেকগুলো, যেগুলো লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, মাৎসর্য, হ্যাঁ, তারপর এগুলো সব ওখানে মান অহংকারগুলো ভিতরে ঢুকে থাকে, সময় সময় এগুলো বের হয়। হ্যাঁ, আবার সময় সময় এগুলো ভিতরে ঢুকে থাকে। এখন এই ধর্ম শিক্ষা, নীতি শিক্ষা, আমাদের যা কিছু জ্ঞান নিজেকে অর্জন করা, তাহলে আমরা কিভাবে এগুলোকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি? বুদ্ধ তো বলে নাই আপনি একেবারে নীরব থাকেন, কোনো কাজ করবেন না, বুদ্ধ এই কথাটা বলে নাই। বুদ্ধ বলেছেন খায়াপ্পা কোপাং রাখিয়া খায়েনা সাংদুতুসিয়া খায়া দুশ্চরিতাং হিত্বা খায়েনা সুচরিতাং চরে। এখানে বুদ্ধ খায়াকে 4টা উপদেশ দিয়েছেন। খায়াপ্পা কোপাং রাখিয়া, অর্থাৎ আমাদের কায়ের কিচ্ছতা পরিত্যাগ করার জন্য। যেমন মনে করেন আমাদের কায়া দ্বারা কোনো কিছু করলাম না, কোনো ভালো করি না, খারাপও করি না, বুদ্ধ এই কথাটা বলে নাই। কোনো কিছু না করা, বুদ্ধ এই কথাটা বলে নাই। কায়াপ্পা কোপাং রাখিয়া কায়েনা সাঙ্গতুসিয়া, তোমাকে কায়ের দ্বারা কোনো কাজ করবে না তা নয়, তোমাকে এটা মানে কায়কে সংযত করতে হবে, রক্ষা করতে হবে। হ্যাঁ, মানে সংযত করার জন্য উপদেশ দিয়ে দেয়। কায়ের দুচ্চরিতাং হিত্বা কায়েনা সুচরিতাং চরে। কায়ের দ্বারা তোমার যেগুলো পাপ কর্ম করো, অন্যায় করো, অপরাধ করো বা করে থাকলে এগুলোকে তোমাকে পরিত্যাগ করতে হবে এবং মানুষ ভালো কাজ,
হ্যাঁ, ভালো কর্ম, ভালো চিন্তা, কায়ের দ্বারা যেগুলো কায়কে সংযত করার জন্য, সদ্গুণ আয়ত্ত করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো করতে হবে। অর্থাৎ কায়কে বসাইয়ে না রেখে কায়কে সংযত করার জন্য বলেছেন, কায়ের দ্বারা যা কিছু পাপকর্ম আছে এগুলো পরিত্যাগ করে কায়কে একটা সৎ কর্মে নিয়োজিত থাকার জন্য বলেছেন। এখানে 4টা উপদেশ দিয়েছেন। তো এখানে যখন আমরা কাজ করতে যাব তখন কিন্তু আমাদের আর ভাবনাটা হবে না, নীরব নিস্তব্ধ থাকাটা হবে না, দেহটাকে এক জায়গায় নিবদ্ধ করা হবে না। তাহলে নিবদ্ধ করা হয়, এটাও কর্ম, এটা হচ্ছে ধ্যানময় কর্ম। আর যেটা সৎ কুশল পুণ্যকর্ম বিভিন্ন ধরনের আছে, এগুলো বসে কর্ম নয়, এগুলো হচ্ছে যে দৌড়াদৌড়ি করে কুশল কর্ম, হয় নাকি না? কিন্তু এই কুশল কর্মেও ওখানে নানান ধরনের বিপত্তি আছে। হ্যাঁ, ওখানে নানান ধরনের উপদ্রব আছে। আরেকজনকে ভালো কাজ করলে ওখানে অনেক কিছু ওখানে সহ্য করতে হবে, হয় নাকি না? আরেকজনের উপকার করলে, ভালো কাজ করলে, আরেকজনের ভালো কিছু চিন্তা করলে ওখানে সে না বুঝলে কিন্তু উল্টোও হতে পারে, হয় নাকি না? উপকারের লাঠির বাড়ি কথা আছে না? এটা তো এমনি বাংলা কথাই আছে। তো উপকার করলে তো লাঠির বাড়ি খাওয়ার কথা নয়, কিন্তু এই কথাটা তো সত্য, উপকারের লাঠির বাড়ি, হয় নাকি না? তো এইভাবে আরো অনেক কথা আছে যে ভালো কাজ করলে অনেক সময় তাহাকে নানান প্রকারের উপদ্রব এগুলো পেতে হবে। তাহলে এই কায়র দ্বারা ওখানে কাজ করতে গিয়ে ওখানে মাঝে মধ্যে অকুশল কর্ম হয়ে থাকে। কিন্তু যখন সে নিজেকে রক্ষা করার জন্য ধ্যানময় কর্ম, সংযত কর্ম থাকে, তখন সে তো নীরব নিস্তব্ধ থাকে, বোবার নাকি শত্রু থাকে না, হয় নাকি না? সে ভালোও বলে না, খারাপও বলে না, কোনো কিছু বলে না, নীরবে থাকে, হয় নাকি না? তার কোনো শত্রুও থাকে না। যে হয়তো ভালো কথা বলেছে, ভালো কথা বললে যদি আরেকজন ভালো পথে আসার জন্য চেষ্টা করে, খারাপ সঙ্গী তখন কিন্তু তার শত্রু হয়ে যায়, হয় নাকি না? আমার একজন খারাপ বন্ধুকে সে ভালো পথে, আমার বন্ধু একজন কমাই বলতেছে, হয় নাকি না? তাহলে ভালো পথে আনা, ভালো উপদেশ দেওয়াও কিন্তু, ভালো উপদেশ দিলে, ভালো পথে চললে সবাই যে ওখানে আপনাকে প্রশংসা করবে তাও নয়। কারণ ওখানে শত্রুও সৃষ্টি হতে পারে। আপনি কাউকে যদি উপকার করেন, যাকে উপকার করেন তার শত্রু আছে, সেই শত্রুগুলোও কিন্তু আপনার হয়ে যাবে। হ্যাঁ, উপকারী যখন মিত্র হয়, তখন শত্রু ভাবে যে এও কিন্তু শত্রু, হয় নাকি না? কারণ শত্রুর যে শত্রু, এটা কিন্তু মিত্রের কিন্তু বন্ধু। বান্তের কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, তেল তালের সাথে মিশে, তেল পানির সাথে মিশে না, পানি পানির সাথে মিশে যায়, তেল তেলের সাথে মিশে যায়। তাহলে এই জগৎ, আমি যদি কাউকে উপকারও করি, ভালোও করি, ওখানে নানান ধরনের শত্রু থাকতে পারে, আমাকে খারাপও বলতে পারে। কিন্তু বুদ্ধ বলেছেন, আমরা উপকার করব, কল্যাণ করব, আরেকজনের ভালোর কথা চিন্তা করব, কিন্তু তার কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করব না। তাহলে আপনার ভালো কর্মের ফলটা অবশ্যই পাবেন। কিন্তু আপনি যদি ভালো কর্ম করতে গিয়ে যদি কোনো কিছু প্রত্যাশা করেন, আমি তাকে কিছু দিলাম তার কাছ থেকে কিছু আদায় করার জন্য, তখন কিন্তু সেই আদায়টা যদি করতে না পারে, তখন কিন্তু উল্টা হয়ে যাবে, হয় নাকি না? তাহলে আমাদের এখানে বুদ্ধ কোন কর্মফলটা দিয়েছেন? হ্যাঁ, আমাদের এই দেহ রক্ষার জন্যে অনেক প্রকারের উপদেশ দিয়েছেন মুক্তির কর্মপথে। হ্যাঁ, তাহলে মুক্তির কর্ম করতে হলে আমাদের এই দেহটা লাগবে। এই দেহটাকে রক্ষা করার জন্য আমাদের কতটুকু প্রয়োজন, ততটুকু পর্যন্ত আমাদের সেগুলোর মাধ্যমে দেহটাকে রক্ষা করা।
কাউকে দুঃখ দেওয়া নয়, কষ্ট দেওয়া নয়, আঘাত দেওয়া নয়। এমন কোনো কাজ করতে পারবেন না যে কর্ম করলে একটা দেশের, রাষ্ট্রের, সমাজের, অপরের এবং অন্যের ক্ষতি হবে। সেই কাজ করে আপনি কোনো ধর্ম করতে পারবেন না। নির্বাণ এবং মুক্তির কর্মপথে আপনি করতে পারবেন না। নাহি পাপাজিত পারুপগাতি সামানো হতি পারং বিহেটায়ন্ত। অপরজনকে আঘাত দিয়ে কেউ পব্যজিত হতে পারে না, কারো মনে কষ্ট দিয়ে কেউ শ্রামণ হতে পারে না। মুক্তির কর্মপথে সকল প্রাণীর প্রতি মৈত্রী ভাবাপন্ন হয়ে নিজের দেহের এই দুঃখ রাশিকে জেনে সকল প্রকার এই পুনঃ পুনঃ জন্ম ধারণ করা দুঃখের এই যথাযথভাবে জেনে নিজের চির সত্যকে উপলব্ধি করার জন্য নিজের এই দেহটাকে রক্ষা করা। এখন ভান্তে চিন্তা করেছেন আপনারা প্রত্যেকেই কি চান? নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে চান, হয় নাকি না? তাহলে আপনাদেরকে ঠিক এইভাবে হতে হবে। ওই যে ভান্তে কিছুক্ষণ আগে বলে দিয়েছেন, ব্যাটারির ভিতরে চার্জ থাকলে কি হবে, কিন্তু আপনাদের তো মান, অহংকার, লোভ, দেশ, মোহ, নানান প্রকারের এগুলো আমাদেরকে কি এটা আমরা যত উপরে যাচ্ছি তত নিজেকে আরো ছোট করছি। এই গাছটা যত বড় হচ্ছে গাছের ওজন বেড়ে যাচ্ছে। গাছের পতন ভয়ও বেশি, গাছের আঘাতও বেশি, হয় নাকি? আমাদের মান বাড়ছে, অহংকার বাড়ছে, টাকা পয়সা, ধন দৌলত, হয় নাকি না? কিন্তু একটু চিন্তা করে দেখলে বোঝা যাবে, একটা গাছ যখন ওখানে ঢালপালা কম থাকে তখন গাছের প্রতি নির্যাতন কম। যখন এই ঢালপালা যখন বর্ধিত হয়, এই গাছের পাতার ভরে তখন ঢাল ভেঙে যায়। যখন এই ফুল ফুটে খুব সুন্দর লাগে, যখন ফল ভরে, যখন ওখানে অনেক ওজন বর্ধিত হয়, ফলগুলো যখন পাকে, সেই ফলগুলো যখন ওখানে ফেলে দেওয়ার জন্য গাছটাকে একেবারে কি ওখানে ভেঙে ফেলে, হয় নাকি না? ঠিক তদ্রূপ ভান্তে চায় বুদ্ধির নীতি, শিক্ষা, উপদেশ, অহিংসা, মৈত্রী, ত্যাগের মাধ্যমে মুক্তির কর্ম সম্পাদন করা। যেখানে নিজেই নিজেকে পরীক্ষা করবে, নিজেকে রক্ষা করবে। আমরা কাদেরকে বলবো? এটা আমরা মানুষের কাছে পৌঁছতে হবে। এখানে কোনো দ্বন্দ্ব নেই, এখানে কোনো কলহ নেই, এখানে কোনো বিবাদ নেই। এটা হচ্ছে যে নিজেকে দর্শন করা, নিজেকে রক্ষা করা, নিজের আত্ম উপলব্ধি করা, নিজের সমালোচনা করা, অপরজনের নয়। ভান্তে এই একটু পরের কথাটা বলবে। হয়তো আমরা সবাই বলি নিজেকে আমরা সৃষ্টি করি। বুদ্ধ বলেছেন যে আমরা নিজেরাই নিজেকে সৃষ্টি করি, হয় নাকি না? দেখুন, আমাদের চোখগুলো দিয়েছেন, আমরা নিজেরাই নিজের চেহারাগুলো দেখতে পাই। আমরা চোখগুলো গিয়ে দেখি অপরজনকে, নিজেকে দেখতে পাই না। এই কথাটা সত্য। কেন এটা দিয়েছেন? যে কারণ আমরা নিজেরাই নিজেকে দর্শন করি না, অপরজনকে দর্শন করতে চাই। সেই জন্যই আমরা প্রকৃত গুণ জ্ঞান লাভ করতে পারি না। আমাদের বাইরেরটা দিয়েছে বটে, কারণ মানুষেরা নিজেকে নিজে দর্শন করতে চায় না, অপরজনকে দর্শন করতে চায়। কথাটা ঠিক নাকি বেঠিক? আচ্ছা, যদি সবাই নিজেকে দর্শন করত, তাহলে বলতো যে আমি কতটুকু পাপ করছি, আমি কতটুকু অন্যায় করছি, আমার মনের মধ্যে কত পাপ উৎপন্ন হচ্ছে, কারো প্রতি হিংসা উৎপন্ন হচ্ছে, বিদ্বেষ উৎপন্ন হচ্ছে। আমরা কি এটা দর্শন করি? আমরা করি না। আমাদের চোখ যদি উল্টো করে দিত, আমাদের মনে হয় খুব ভালো হতো। কিন্তু আমাদের স্বভাব যে ওখানে উল্টো চলবে না, সোজা চলবে,
সেই জন্য তাই দিল। হ্যাঁ, আর যারা জ্ঞানী গুণী নিজেরা নিজেদেরকে মুক্তির পথে আসতে চায়, তাদের জন্য বুদ্ধ বলেছেন এই চোখটাকে উল্টো করতে হবে। হয় নাকি না? কায়ানুপাসনা, বেদনানুপাসনা, চিত্তানুপাসনা, ধম্মানুপাসনা, হয় নাকি না? এটা বাইরে দেখান নাকি ভিতরে দেখান? তাহলে চোখগুলো দিয়ে উল্টো করতে হবে, ভিতরের দিকে দেখতে হবে, হয় নাকি না? তুই ভাঙতে চিন্তা করে সবাই মুক্তি পেতে চায়, মুক্তি পেতে চায় না তা নয়, কিন্তু আমাদের তো একটা বেলা লাগবে, আমাদের একটা স্থান লাগবে। এই সমুদ্র মানে অতই পানিতে সাঁতরাইয়ে ওখানে বেশিক্ষণ থাকা যাবে না, হয় নাকি? ওখানে আমাদের বেলার আশ্রয় নিতে হবে। তাহলে ঠিক তদ্রূপ এই দেশ, সমাজ, রাষ্ট্র, বিশ্ব, মারামারি, হানাহানি, কত অন্যায়, অপরাধ, পাপের, এগুলোর কোনো শেষ নেই, হয় নাকি না? কিন্তু আমরা এখান থেকে রেহাই পেতে চাই, আমাদেরকে বেলায় উঠতে হবে। সেই বেলাটা হচ্ছে ধর্মের আশ্রয়ে, হয় নাকি না? এই ধর্মের আশ্রয়ে আসতে হলে আমাদের কি লাগবে? শ্রদ্ধা লাগবে, ভক্তি লাগবে, বিশ্বাস লাগবে। সেই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস আমাদের না থাকলে এখানে কেউ কাউকে রক্ষা করতে পারবে না। বুদ্ধ আমাদেরকে ওখানে মনের ভিতরেরটা আমরা নিজেরাই দেখতে হবে। বুদ্ধ এসে দেখবে না তো, উপদেশ দিয়ে গেছে তো। হ্যাঁ, তাহলে আমরা তো সেই উপদেশগুলো মানতেছি না, কারণ বুদ্ধের কথা বিশ্বাস করিনি। আজকে কত কিছু, হ্যাঁ, বৌদ্ধ বলেন, বৌদ্ধ উপদেশ বলেন, এগুলো বলেন, শিক্ষা বলেন। এখন যদি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কতটুকু বুদ্ধের নীতি আদর্শকে আচরণ করেন, হ্যাঁ, তাহলে এই নীতি আদর্শে আপনারা যদি অহিংসার মন্ত্রে নিয়োজিত থাকতেন, মৈত্রীর দ্বারা থাকতেন, ত্যাগের দ্বারা থাকতেন, আপনাদের ধৈর্য, সহ্য, হ্যাঁ, শীল, সংযম, হ্যাঁ, সৎ নীতি, সদাচার, সৎকর্মে সবসময় থাকতেন, অন্যায়ের দিকে নয়, অপরাধের দিকে নয়। নিজেকে দেখতাম, অপরকে নয়, হয় নাকি না? তাহলে ধর্ম উপদেশ, শিক্ষা আর আমরা ধর্ম উপলব্ধি আমরা একেভাবে এটা করতেছি না। বলতে চাই সাতাঞ্চা ধম্ম না যারা উপেতি শান্ত হবে সাব্বি হবে দয়ান্তি। সৎ লোকের ধর্ম বা সৎ ধর্ম এটা কখনো জীর্ণতা প্রাপ্ত হয় না। হ্যাঁ, যারা প্রকৃতপক্ষে নিজেকে জয় করতে পেরেছে, তারা শান্ত ভাব উপনীত করতে পেরেছে, তারাই সব কিছুকে জয় করতে পেরেছে, হ্যাঁ, সব কিছু লাভ করতে পেরেছে। শান্ত হবে সাব্বি ভবে দয়ান্তি। তাহলে এখানে বুদ্ধজি বলেছেন ধর্ম এটা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এখানে কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমাদের মনের পরিবর্তন হতে পারে, ধর্মের পরিবর্তন হবে না, হয় নাকি না? তাহলে এখন কেন এগুলোকে বুঝতে চাই না? কারণ আমরা এগুলো ভাবি না। সারা দিন এবং রাত, সারা জীবন একটা সাংসারিক মানুষ কি চিন্তা করে, এই চিন্তার সাথে নির্বাণ এবং মুক্তির চিন্তা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আপনারা সংসারের কথা চিন্তা না করলে তাহলে সংসার চলবে না। জীবনের কথা চিন্তা না করলে জীবন চালানো খুব কঠিন। তাহলে এই জীবন চলার জন্য যেগুলো আছে বুদ্ধ এগুলো মানা করে নাই, কারণ জীবন চলতে হলে, আমাদের জীবিকা করতে হলে আমাদের এগুলো লাগবে, সেই জন্য বুদ্ধ এগুলো মানা করে নাই। তবে নির্বাণ এবং মুক্তির শিক্ষাটা এটা সম্পূর্ণ আলাদা, এটার পাশাপাশি এটা লাগবে, সেই জন্য বুদ্ধ এই নীতিমালাগুলো দিয়েছে। মানতে চায় দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকারা যাহা কিছু জীবন চলার পথে আপনাদের সামাজিক কর্ম, রাষ্ট্রীয় কর্ম
জীবিকার কর্ম অনেক প্রকারের আছে, কিন্তু এই কর্ম করতে করতে জীবনটা চলে যাচ্ছে, কখন মুক্তি পাবেন? হ্যাঁ, এখানে যত প্রাণী আছে, তির্যক প্রাণী আছে, অন্য প্রাণী আছে, সবাই কর্ম করতেছে। তো ওদের হয়তো এতগুলো চিন্তা নেই, শুধু আহারের চিন্তা হয় নাকি না? তাহলে আহারের মতো জায়গাটা একটা ফেলে শুধু ওই জায়গাতে ওই মানে শিয়াল জাতক একটা আছে নাকি নেই? শিয়াল একটা ভালো খাদ্যের জায়গা পেয়েছে, হ্যাঁ, খেতে খেতে ওখানে কি হয়ে গেছে, একেবারে গায়ের চামড়া শুদ্ধ উঠে গেছে, হয় নাকি না? তখন সেই শিয়ালের জ্ঞান উৎপন্ন হয়েছে পরে। ঠিক তদ্রূপ কেউ যদি মনে করে যে কি না, আমাদের জীবনটা ঠিক আমাদের খাওয়ার জন্য হয়ে গেছে, থাকার জন্য হয়ে গেছে, এগুলোর জন্য হয়ে গেছে, আমি আর কোনো চিন্তা নেই, আর সারা জীবন সুখ আর সুখ, হয় নাকি না? না, বুদ্ধ বলেছেন দুঃখ উপলব্ধি। এই দেহটা যে কত দুঃখ, যতদিন পর্যন্ত রোগ শোক ভয় উপদ্রব জরা জীর্ণতা প্রাপ্ত হয় না দেহ, ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না এই দেহটা কত দুঃখের, হয় নাকি না? কিন্তু যারা এই দুঃখ যখন এগুলো আসে, তখন তো আমাদের আর সেই সুযোগটা নেই, সেই সময়টা নেই, মানে এটাকে অতিক্রম করা। যারা দুঃখ না আসার আগে নিজেকে সংযত করে থাকে, তাদের অতটুকু দুঃখ আসে না। যত হাসি তত কান্না, হয় নাকি না? যত উপরে উঠবেন তত পতনের ভয়টা বেশি। তাহলে আমরা তো সবাই হাসি আনন্দে নানান কিছুতে থাকতে চাই, কথা সত্য। ওই দুপুর পর্যন্ত আমাদের সুখ থাকবে, যখন আস্তে আস্তে জীর্ণতা হবে তখন আমাদের খারাপ লাগবে না? লাগবে না? লাগবে তো, হয় নাকি না? তখন কিন্তু আমরা চোখে ভালো মতো দেখতে পাবো না, কানে শুনতে পাবো না, খেতে পারবো না, চলাফেরা করতে পারবো না, হয় নাকি না? যেমন ইচ্ছে তেমন তখন করতে পারবো না, তখন দুঃখটা অটোমেটিক শুরু হয়ে যাবে। আমি যখন চোখে দেখবো না, আমাকে দেখার জন্য এখন আমি দৌড়তে হবে। আমার এই শরীরে যখন জ্বালা যন্ত্রণা বেদনা, এই সুখ পাওয়া মানে ওই রোগ থেকে নিরাময়ের জন্য আমাকে এই মানে হসপিটাল ক্লিনিক, হ্যাঁ, দেশ বিদেশ কত জায়গায় ঘুরতে হবে। ওই কিসের জন্য? দেহটার দুঃখ নিরাময়ের জন্য। কথাটা সত্য না মিথ্যা? তাহলে আমি চোখ দিয়ে সংযোজন করেছি, চোখের সুখের জন্য আমার দেশ বিদেশ ঘুরতে হচ্ছে। আমি কান দিয়ে সংযোজন সৃষ্টি করেছি, শব্দ শোনার জন্য আমাকে অনেক ধরনের উপদ্রব শুনতে হবে, হয় নাকি না? তাহলে এইভাবে ইন্দ্রিয়গুলোকে যথাযথভাবে সত্যগুলো না জেনে ব্যবহার করতে করতে তখন তাদের শরীরটা এমন দুঃখপূর্ণ হয়ে যায়, সে তখন আর কোনো কিছু করতে পারে না। একটা সবল প্রাণী যেমন দূরতে যখন গলায় দড়ি থাকে, সে বাইরে যেতে পারে না। সে যখন দেখা যায় যে আর ওখানে দৌড়ার শক্তি নেই, বল নেই, তখন সে নীরবেই ওখানে থাকে, হয় নাকি না? তুই বুদ্ধ যে কথাগুলো বলেছেন, শিক্ষাগুলো বলেছেন, আমাদের শুধু ধর্ম ওখানে বিহারে যাওয়া, বুদ্ধকে বন্দনা করা, আমরা ধর্মীয় বিবিধ নানাবিধ কর্ম ওখানে করা, প্রতিটা বিহার পরিচালনা করা এবং ওখানে ধর্মীয় নীতিমালাগুলো দেওয়া বা এগুলো শিক্ষা করা। এখন এগুলোর সাথে এবং পারমার্থিকের চিন্তার সাথে যদি মিল না থাকে, তাহলে তো শুধু আমাদের গতানুগতিকভাবেই ধর্ম চলবে, কিন্তু ধর্ম উপলব্ধি হবে না। জানতে চায় বুদ্ধির নীতি শিক্ষা উপদেশে যে কোনো প্রকারের কলহ নেই, বিবাদ নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, কোনো প্রতিবাদ নেই, হ্যাঁ, এটা আমরা কেন উপলব্ধি করতে পারি না? আমরা বুদ্ধির প্রতি শ্রদ্ধা কখন করতে পারব? যখন আমরা এই কথা অনুযায়ী চলে নিজের জীবনে উপলব্ধি করে যদি নিজের জীবনটাকে এভাবে গঠন করতে পারি, তখনই হবে যে আমাদের বুদ্ধির প্রকৃত ধর্ম আচরণ করা হবে, হ্যাঁ, বুদ্ধির প্রকৃত পূজা হবে।
প্রকৃত ধর্ম অনুধর্ম মানে হয়ে ওখানে চলার মতো এই কর্মপথ হবে। আর যদি মনে করেন এটা যদি না হয়, এটা কোনোদিন আমাদের ধর্মের সঠিক কর্মপথটা নীতির পথটা সবার পরিচালিত হবে না। তো ভানতে চাই, আমরা অনেক প্রকারের কথা বলি মুখে, সাব্বে সাত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হয় না কেন? এখন বলি সকল প্রাণী সুখী হোক, কিন্তু চাই যে আমি সুখী হই, আমি সুখ লাভ করি, হয় না কেন? অপরের যদি সুখ চাইতাম, অপরের যদি লাভ চাইতাম, তাহলে ক্ষতির চিন্তা কেন করি, অপরের অনিষ্ট চিন্তা কেন করি? কিন্তু আপনারা প্রতিটা মুহূর্তে ঘরে ঘরে দেখেন, হ্যাঁ, আপনারা কতটুকুতে শান্তি আছেন, আপনাদের এগুলো নিয়ে বলবো না। একটা পরিবারের মধ্যে 27টা জন থাকলে ওখানে কী ধরনের চলে, 5-6 জন থাকলে কীভাবে চলে, এই বিষয়গুলো কিন্তু ধর্মে নেই। মিলে মিশে সুখে দুঃখে একজন অপরজনের সুখে সুখে দুঃখে দুঃখে হয়ে চলা, হ্যাঁ, আন্তরিকতা, সবাই মিলেমিশে চলা, তাহলে এটাই তো ধর্ম, হয় নাকি না? 2 জন যেমন অন্তরঙ্গ বন্ধু যদি যেখানে থাকে কত আনন্দ লাগে না? তাহলে ধর্ম আচরণ করে যদি সবাই এই একমত হয়ে সুন্দরভাবে যদি চলে, ওখানে তো সুখ থাকবে, দুঃখ থাকবে না, হয় নাকি না? যেমন পানিতে যদি ওখানে একটা পুকুর হয়, আপনি ওখানে অনেক বালতি পানি দিয়েছেন, পানি সবগুলো এক হয়ে গেছে, হয় নাকি না? এটা ওই মাটির তলার মতো টুকরো টুকরো থাকবে না। হ্যাঁ, একটা পরিবারের মধ্যেও সবাই যদি ওই পুকুরের পানির মতো যদি মিলেমিশে থাকতে পারে, হ্যাঁ, তাহলে সবাই সুখে থাকতে পারে। আর যদি ওই মাটির দলার মতো থেকে থাকে, তাহলে কিন্তু একটার সাথে একটা কখনো মিশবে না, হয় নাকি না? ওখান থেকে নিতেও কিন্তু দলা দলা করে নেওয়া যাবে। কিন্তু বানতে চাই ধর্ম সবার উপলব্ধি হোক, সবাই আমরা চাই নির্বাণ এবং মুক্তির কর্মপথের যাত্রী অনুসারী সবাই এই মুক্তির কর্মপথে এসে সবাই যাতে উপলব্ধি করে। আমরা যেগুলো নিয়ে এত অহংকার করি, এত মানে নিজেদেরকে গর্ব করি, টাকা পয়সা, ধন দৌলত, মান, অহংকার, মানে এই সদ্গুণ সদ্জ্ঞান, হ্যাঁ, বুদ্ধ বলেছেন ভালোগুলোকে অর্জন করা। আবার ভালোকে আবার এটাও বলেছেন, কোন ভালো? শীল সমাধি প্রজ্ঞাকে বলেছেন। হ্যাঁ, বুদ্ধ অনেক গুণের অধিকারী না, 9 গুণের অধিকারী। যে 9 গুণের অধিকারী, ইতিপিশ ভগবা আরাহান সাম্মা সম্বুদ্ধ বিচ্ছেচারণা সম্পন্ন সুগত লোকবিদ অনুত্তার পুরীষদম্মা সারথি সাত্থা দেব মানসানা বুদ্ধ ভগবা, হয় নাকি না? দেখুন এই গুণের মধ্যে বুদ্ধির জীবনযাত্রার কর্মপথে 6 বৎসর কঠোর ধ্যান করেছেন। কঠোর ধ্যান করে মুক্তির কর্মপথ এটা আবিষ্কার করে সবার মুক্তির শিক্ষাগুলো দিয়েছেন। হাতে ছিল শুধু এই অষ্ট পরিষ্কার, আর কোনো কিছু ছিল না। একটা লাঠিও ছিল না, বা একটা দণ্ডও ছিল না, একটা কোনো শস্ত্রও ছিল না, হয় নাকি না? ওনার ত্যাগ তিতিক্ষা সংযমতা কতটুকু! হ্যাঁ, দিনে রাতে ধ্যানে রত থেকে নীরব নিস্তব্ধতার মধ্যে মানুষদেরকে বিভিন্ন শক্তি প্রদর্শন করে, তাদেরকে সৎ শিক্ষা দিয়ে সৎ জ্ঞানে শ্রদ্ধান্বিত করে ওনাদেরকে মুক্তির পথে এনেছেন। কাউকে ভয় দিয়ে খাইয়ে নয়, হ্যাঁ, কাউকে কোনো জোর করে নয়, কাউকে নীতি করে নয়। তখন কি বুদ্ধ পারতেন না? আমাকে রাজা বিম্বিসার শ্রদ্ধা করেন, কৌশলরাজ আমাকে শ্রদ্ধা করেন। কৌশলরাজকে বলতাম আপনি এই নিয়ম করুন, কেউ প্রাণী হত্যা করতে পারবে না, কেউ এটা করতে পারবে। বুদ্ধ বলেন, বুদ্ধ বলেছেন রাজারা হলে এ মুক্তি লাভ করতে পারবে না। কারণ নির্বাণ এবং মুক্তির কর্মপথের ওখানে তো আপনাকে পানির মতো হতে হবে,
রাজত্ব, মান, অহংকার। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে আপনি যদি মনে করেন আমার অনেক কিছু আমি অর্জন করেছি, আমার টাকা পয়সা, ধন দৌলত, আমার অনেক কিছু অর্জন, তখন আপনি কি পারবেন? আপনি কি নীরব থাকতে পারবেন? পারবেন, যদি আপনার সৎ জ্ঞান থাকে। সবাই কিন্তু একই না। অনেক ভালো মানুষ আছে, তাহার অনেক টাকা পয়সা, ধন দৌলত আছে, সে কোনোদিন অহংকার করে না। আছে নাকি নেই? সেই ধরনের মানুষও আছে। যে মানুষের অনেক টাকা পয়সা, ধন দৌলত আছে, সে কাউকে কোনোদিন বড় কথাও বলে নাই। যতটুকু পারে মানুষদেরকে সেবা করেছে, সৎকর্ম করেছে, কল্যাণ করেছে, উপকার করেছে, সে কিন্তু অহংকার করে না। এই ধরনের মানুষ আছে নাকি নেই? কিন্তু সেই ধরনের মানুষ খুবই কম। হ্যাঁ, তাহলে এইভাবে শুধু ভালো থাকতে চাইলে আমরা পারি, কিন্তু আমাদের সেইভাবে আমাদের সদ্গুণে গুণান্বিত হতে হবে। অর্থাৎ একটা পাত্র আছে, সে পাত্রের ধারণ ক্ষমতা থাকতে হবে, সেটা ছিদ্রমুক্ত হতে হবে, যথাস্থানে স্থিত থাকতে হবে, তাহলে এই পাত্রে অনেক কিছু রাখা যায়। কিন্তু একটা পাত্রটা হচ্ছে একেবারে নরম, বেশি যখন দেবে এটা ফেটে যাবে, হয় নাকি না? তাহলে ওটা যদি ছিদ্র সারাদিন দিল, হয়তো ওখানে কিছুক্ষণ থাকবে, এরপরে নিঃশ্বাস হয়ে যাবে, হয় নাকি না? তাহলে এইভাবে এগুলোর কিন্তু ওখানে আর সে রাখতে পারবে না। তাহলে মানুষ যদি ভালো কাজ করতে চাইছে, সবাই তো পারে। আপনি সদ্গুণে গুণান্বিত, তখন বান্ধব চিন্তা করেছে, আমি কি শুধু ভালো মতে চলে, ভালো একটা কর্ম করে আমি একটা সুন্দর করে চললাম, ভালো কথা বললাম, নীতির কথা বললাম, আমি ভালো হয়ে গেলাম, মুক্ত হয়ে গেলাম, জ্ঞানী হয়ে গেলাম? এটা নয়। নির্বাণের কর্মটা করতে হবে, এটা হচ্ছে ত্যাগ। হ্যাঁ, ত্যাগটা হচ্ছে নির্বাণের কর্ম। ক্ষমা, ধৈর্য, হ্যাঁ, শান্ত, দান্ত, সমাহিত, এই সদ্গুণগুলোকে আয়ত্ত করতে হবে। মানতে বলেছে না, পানির মতো হতে হবে, তাহলে এই নরম মাটির মতো হতে হবে। একটা মাটিকে যখন ওইদিকে মেলা মারলাম, তখন ওই মাটিটা ওখানে বেজে গেল, হয় নাকি না? যেখানে বসছে ওখানে বসে রয়েছে, এটা কচ্ছপের মতো হবে না, হয় নাকি না? কচ্ছপটা তো ওখানে থাকবে না, হয় নাকি না? ঠ্যাং বাইর করে আবার গুড় করে চলে যাবে। হ্যাঁ, তাহলে ওই মাটির মতো হয়ে যেতে হবে, পানির মতো হয়ে যেতে হবে। তো সবাই কি পারবে? তাহলে এইভাবে করে আসতে হবে। হ্যাঁ, এখন কত বুঝাবো, কত শিক্ষা দেব? আজকে যদি সবাই যদি এই বুদ্ধির নীতি শিক্ষা আপনাদের কর্মপথে যদি আপনারা চলতেন, তাহলে এত ধরনের অসন্তোষগুলো তো থাকতো না। হ্যাঁ, এতগুলো দুঃখ থাকতো না, এতগুলো নালিশ থাকতো না। হ্যাঁ, বানতে চায়, আমাকে মানুষ ভালো বলতে পারে, খারাপও বলতে পারে, আমি তো কাউকে খারাপও বলতেছি না, আপনাকেও খারাপ বলতেছি না, বলে কোনো লাভও নেই, হয় নাকি না? সূর্য আলো দান করে, সূর্য ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী থাকবে না, কিন্তু সূর্যের এই মূল্যগুলোকে দেয় নাও তো মানুষ আছে। হ্যাঁ, আজকে আমরা যেগুলো প্রাণী ধ্বংসের জন্য, মানুষ ধ্বংসের জন্য আমরা কাজ করতেছি, যেমন বায়ু দূষণ, হয় নাকি না? বিভিন্ন ধরনের বোমা, হ্যাঁ, তারপর আগ্নেয়াস্ত্র, হয় নাকি না? এগুলো বায়ুকে দূষিত করতেছে, হ্যাঁ, প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করতেছে। আমরা এগুলো নিজেরাই নিজেকে, পৃথিবীকে ধ্বংস করছি। অথচ এই পৃথিবীকে রক্ষা করছে কে? এই চাঁদ আর সূর্য। এই চাঁদ আর সূর্য অবিরত প্রাণীদেরকে মাতা পিতার মতো রক্ষা করতেছে, কিন্তু আমরা তাদের মূল্যকেও ওখানে দিতে চেষ্টা করি না। আমাদের নিজেদের স্বার্থের জন্য দেশও জ্বালাইয়া করে দিতে পারি, হয় নাকি না? নিজের লাভের জন্য আমরা করতে পারি না, সেগুলো কোনো মানে এখানে কাজের কোনো শেষ নেই, হয় নাকি না? তাহলে আমাদের বিবেক কোথায় যাচ্ছে? চাঁদ সূর্য দিনে রাতে প্রাণীদেরকে আশ্রয় দিচ্ছে, রক্ষা করছে, আর আমরা স্বার্থপরের মতো শুধু এগুলোকে নষ্ট করতেছি, ধ্বংস করতেছি, হয় নাকি?
জ্ঞানী গুণী সৎ মানুষেরাও, মহাপুরুষ মানুষেরাও সকল প্রাণীর প্রতি, মানুষের প্রতি, দেশের প্রতি, সমাজের প্রতি সবার কল্যাণ কামনা করবে, সবার ভালো কামনা করবে। তারা ক্ষতির কোনো কিছু চিন্তা করবে না। হয়তো তাহাদেরকে ক্ষতির জন্য অন্য কেউ চিন্তা করতে পারে, কিন্তু কারো ক্ষতির চিন্তা করে না। পণ্ডিত আরেকজনকে শিক্ষা দেয়, শিক্ষা দেওয়ার জন্যই ওনারা তাকে হয়তো ওখানে যে কোনো কিছু করতে পারে। কিন্তু একজন মূর্খ অপরজনকে শিক্ষা দেওয়ার জন্য সে কিন্তু খারাপ কাজ করে। হ্যাঁ, পণ্ডিত কখন হয়? যখন সে কর্মের মাধ্যমে, বাক্যের মাধ্যমে, ভাষণের মাধ্যমে নিজের এবং অপরের কারো ক্ষতি করে না, কারো অনিষ্ট সাধন করে না। সেটা হচ্ছে যে পণ্ডিত। হ্যাঁ, তাহলে আজকে আমরা নানান ধরনের নিয়ম নীতি শিক্ষার কথা বলি। বানতে বলে যে এটা ঠিক আছে, এটাও একটা শিক্ষা, আমারটাও আর একটা শিক্ষা। আমি যে শিক্ষা দিই এটা তো বুদ্ধির শিক্ষাটা, ত্যাগের শিক্ষাটা। আমি কাউকে কোনো কিছু বলতে পারবো না। তবে বানতে তো বলেছে বানতে আগুনের মতো। হ্যাঁ, আগুন কি? আগুন ছোট থেকে বড় হতে পারে, হয় নাকি না? যেখানে বাঁচবে সেখানে পুড়ে যাবে, হয় নাকি না? এই সূর্যকে আপনারা কতটুকু প্রতিহত করতে পারেন? আপনারা যেমন এটার প্রতি অবমাননা করেন, আপনাদের জন্য কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কম আসে না। হ্যাঁ, ভূমিকম্প, তারপরে হচ্ছে যে এই খরা, বন্যা, নানান কিছু হচ্ছে না? হ্যাঁ, নানান ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে না? এটা হচ্ছে যে আপনারা যে কর্ম করেন এই কর্মের বিপাক। কিন্তু সূর্য তাদেরকে কোনো অভিশাপ দেয় না। বুদ্ধ তো বলেছেন, যারা মহাপুরুষ জ্ঞানী ওনারা কারো কোনো ক্ষতি কামনা করেন। কিন্তু আমরা সবাই কর্মাধীন। আপনি যদি মনের মধ্যে খারাপ একটা চিন্তা নিয়ে কাজ করেন, এই খারাপ কর্মের বিপাকগুলো আপনাকে দেবেই, যেইভাবে হোক। একটা লোহায় যেমন ওখানে মরিচের যখন জন্ম হয়, এই মরিচা বাহির থেকে আসে না, সেই মরিচা আস্তে আস্তে বড় হয়ে লোহাকে খেয়ে ফেলে। ঠিক তদ্রুপ মানুষের মনের মধ্যে নানান কিছু যখন পাপ চিন্তা উৎপন্ন করে, অন্যায় চিন্তা উৎপন্ন করে, খারাপ চিন্তা উৎপন্ন করে, তখন কিন্তু সে নিজেই নিজেকে ওই মরিচার মতো খেয়ে ফেলে, হয় নাকি না? তো এই আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, বানতে যেই দেহ মানে কায়কে সংযত করার জন্য বলেছেন, রক্ষা করার জন্য বলেছেন, এমন কোনো কায়ের দ্বারা অন্যায় কাজ করবেন না, অপরাধ করবেন না, কারোর ক্ষতি করবেন না, কারো অনিষ্ট সাধন করবেন না, কোনো প্রাণীকে আঘাত দেবেন না, কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না। তাহলে এই কায় দ্বারা কোনোদিন পাপ সঞ্চিত হবে না। কিন্তু আমরা যদি এই কায়কে সংযত না রাখি, এটাকে যদি ভালো যদি না রাখি, এটাকে দমন করতে যদি না পারি, এটার ধর্ম সম্পর্কে যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে আমরা সুখ শান্তি লাভ করতে পারবো না। আর যদি এগুলোকে আমরা যদি যথাযথভাবে রাখার চেষ্টা করি, কায়কে রক্ষা করতে পারলে মনও আস্তে আস্তে দমিত হবে। হ্যাঁ, মন শান্ত হবে দেহটাকে রক্ষা করতে পারলে। আবার মনটাকেও যদি স্থির করতে পারি, দেহটাকেও রক্ষা করা যায়, একটার সাথে একটা জড়িত। হ্যাঁ, আর যদি দেহটাকে ঠিক করতে না পারেন, মনটাকে রাখা সম্ভব না। মনটাকেও রাখতে হবে, দেহটাকেও রাখতে হবে, দুটোটাই রাখতে হবে, হয় নাকি না? তো যাই হোক, আজকে যারা আপনারা সমবেত হয়েছেন, আপনারা যাহাতে প্রত্যেকেই শীল, বিনয়, ধর্ম, নিয়ম নীতি শিক্ষাগুলো আচরণ করে, যথাযথভাবে অনুশীলন করে, প্রতিপালন করে, আপনারা যাহাতে এই বুদ্ধির নীতি কর্মপথের মাধ্যমে নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারেন, প্রকৃত ধার্মিক পূজারী হতে পারেন এবং দুর্লভ মানব জন্মকে যাতে সার্থকে রূপান্তরিত করতে পারেন, সেইভাবে যতদিন পর্যন্ত আপনারা নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন,
কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে সৎ মাতা পিতা লাভ করে, যাহাতে ধর্মত জীবন আচরণ করে অচিরেই প্রত্যেকে নিব্বাণ সাক্ষাৎ করতে পারেন, সেই রূপে মনের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, চেতনা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে 3 বার আশীর্বাদ প্রদান করি।